আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন বাঁশখালীতে আসছি তার পরের দিন ছিল। আমরা কিছু মানুষ উঠছি, বাকিরা কিন্তু এখনো ঘুমাচ্ছিল। আমি সব রুমে গিয়ে দেখতেছিলাম কে কে উঠছে আর কে কে ঘুমায় আছে। তো এখানে আমরা সবাই চা বিস্কিট খাচ্ছিলাম। ঘুম থেকে উঠলে কিন্তু সবার প্রথমে আগে চুলায় রং চা বসানো হয়। চা খেয়ে কিন্তু তারপরে সবাই কাজে হাত লাগায়। তারপরে কিন্তু আবার নাস্তা বানিয়ে আবার চা খাওয়া হয়, তখন কিন্তু দুধ চা খাওয়া হয়। তো প্রথমে কিন্তু আমাদের রং চাটাই বাসায় চলে। তো আমরা সবাই চা খেতে খেতে গল্প করতেছিলাম। চা খেয়ে আমি আর আমার আফু বাজার করতে যাই, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাইছিলাম। সেখান থেকে এসে দেখতেছি ভাবি সবার জন্য রুটি করতেছে, আর অন্যদিকে রোজিনা আপা মাছ কাটতেছিল অনেকগুলা। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি এগুলা কি কি মাছ কাটতেছেন। উনি আমাকে বলতেছিল টাকি মাছ। ও টাকি মাছ, এটা তো অনেক মজা। বাড়ির মাছের কি মাছ? ওইটা টাকি নাকি টাকি কই কই। আর এখানে আমরা বাজার থেকে যেগুলা নিয়ে আসছিলাম সেগুলো আফু বাইর করতেছে। এখন এগুলা কাটাকুটি হবে রান্না করার জন্য। তো রুটি বানানো শেষ, এখন আমরা সবাই খেতে বসছি। আর সবাই কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে। আমরা তো অনেক আগেই ঘুম থেকে উঠে যাই, তারপরে বাচ্চারা কিন্তু আস্তে আস্তে একটা একটা করে উঠতে থাকে। একটু দাও আসো, বাবা দাও 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 না, বন্ধুকে একটু দাও, বন্ধুকে একটু দাও, দাও বন্ধুকে দাও। পাবো না, আমি পাবো না। এখানে আসার পর থেকে আরশান সারাক্ষণ আরিশের পিছনে লেগেই থাকে। আরিশ একটা খেলনা নিলে ও ওর থেকে নিয়ে যায়, মানে আরিশ যা নেয় তার সেটাই লাগবে। তো আমরা এখানে বসে বসে তাদের দুষ্টামি দেখছিলাম, মানে দুই ভাইয়ের ঝামেলা দেখতেছিলাম আর মজা করতেছিলাম আর কি। এখানে স্নিগ্ধা সালাদ বানাচ্ছিল আর রোজিনাফা মুড়ি মাখা নিয়ে আসছে। তো আমাকে বললো একটু খেয়ে দেখতে, এটা নাকি খেতে অনেক মজা হয়েছে। তো আমি একটু খেয়ে দেখছি। তো চলো এখন তোমাদের সাথে আমাদের খাবার মেনু কি ছিল সেটা শেয়ার করি। এখানে ছিল হাঁসের মাংস, আর এটা মেবি রাজহাঁসের মাংস ছিল, খুবই মজা হয়েছে। আর এখানে হচ্ছে যে টাকি মাছগুলো কাটতেছিল সেই টাকি মাছগুলো রান্না করছে। টাকি মাছ রান্না খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে যে শাকগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম সেটা ভাজি করছি। ভাত খেতে বসে গেছি। আজকে কিন্তু আগে আগে ভিডিও করতেছি, প্রত্যেকবার আমি খাওয়া শেষ করার পরে ভিডিও করি, তাই আজকে আগে আগে করতেছি। এবারের আগের বার যখন আমি বাঁশখালীতে গেছি, তো আমি যখন ভিডিও করতাম, মানে খাওয়ার সময় যখন ভিডিও করতাম, সবার খাওয়া শেষ হয়ে যেত, পাতিলে যখন কিচ্ছু থাকতো না, আমি তখন আসতাম ভিডিও করতে। তো ভাবি ভিডিওতে এগুলো দেখে হাসতেছিল। তো এবার আমি আসছি আর আমাকে বলতেছে চাপু এবার কিন্তু আগে আগে ভিডিও করবেন, মানে খাবার থাকতে থাকতে ভিডিও করবেন। আপনি সবসময় খাবার শেষ হয়ে গেলে ভিডিও করেন, সবাই ভাববে পাতিলে তো কিছুই নাই, কি খাইতেছে এরা। তো এই জন্য আমরা একটু দুষ্টামি করতেছিলাম আর কি। এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন আমরা ছাদে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, ওরা কিছুক্ষণ ওখানে থাকবে, সময় কাটাবে। তো আমরা সবাই মিলে ছাদে চলে আসছি। এই সূর্যটা দেখ, সূর্যটা কত সুন্দর লাগে। ভেরি গুড। এটা উঠে যাইব না। এগুলা কার? এসব এলো বলাতে কষ্ট ভাবি সাথে কিছু গাছ লাগাইছিল, আমরা সেগুলো দেখতেছি, মরিচ গাছ, বেগুন গাছ, ফুল গাছ। আর ছাদ থেকে কিন্তু আশপাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম চারপাশটা আর ভিডিও করতেছি। আর ওই যে দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের ওমর প্রতিদিন নামাজ পড়তে যায়। মাশাআল্লাহ, সে কিন্তু এই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এখানে আসার পর থেকে কিন্তু আমার বারবার এই বাড়িটার দিকে চোখ যায়। আমি ভাবিকে বলতেছি ভাবি এই বাড়িটা দেখতে ভালো লাগতেছে, আমরা কিন্তু এখানে ঘুরতে যাব, মানে বাড়িটা দেখতে যাব। তো ভাবি বললো ঠিক আছে আমরা একদিন এখানে যাব। এই বাড়িতে কিন্তু আমাদের একদিন যাওয়া হয়েছে তোমাদের সাথে, পরে আমি সেটা একদিন শেয়ার করব। দর্শক
তুমি তো ছাদ থেকে নেমে এসে সন্ধ্যায় নাস্তা টাস্তা খাওয়া হয়েছে, পরে আমরা আবার একটু মার্কেটে আসছি। মার্কেট বলতে আমরা যে বাসাটাতে থাকি তার নিচেই কিন্তু মার্কেট, দোকানপাট আছে ওখানে। মানে আমরা থাকি 3 তলায়, দোতলায় কিন্তু মার্কেট, তারপরে নিচতলায়ও মার্কেট আর কি। এখানে গস কাপড় কত করে বয়েল? 75 টাকা। হ্যালো এখন জায়গা দিয়ে না তুমি জমানো না রাখো ইগের কাপড় স্যার, কোটা কাপড় ও না, কোটার স্টাইল কোটা না। এগুলার গস কত করে কাপড়? এগুলার এই যে এগুলো টু পার্ট কোনা সহ এবার গস কত করে? এগুলো 150 টাকা, আর এগুলো হচ্ছে টু পার্ট 110 টাকা, আর এগুলো 80 টাকা। আন্টি এই যে দেখেন একটা ফকির আসছে, ফকির। এই যে দেখেন একটা ফকির আসছে, তার জামা কাপড় নাই, কিছু পরা নাই, এখন এখান থেকে টুকরো কাপড় খুঁজতেছে জামা বানানো। আরে বউ পুতুল বানাবো। আমি আপনাদেরকে সব দেখাবো কি করে এগুলো নিয়ে। মামা খাবা? ঠিক আছে দিব, মামা দিব। একটা নীল লাও, নীল কালার সুন্দর লাগবে, একটা নীল খুঁজে নে। এটা সুন্দর আছে? হ্যাঁ এটাও ভালো লাগবে, নে নীল একটা খুঁজে নে। মেরা ইতনা বেইজ্জতি মত করো। এটাও নে, এটাও। এটা তো পিছলা, এটা পিছলা, এটা শার্টিন মনে হয়। না এটা ইয়েলো, এটা বেশি ইয়ে লাগবে লাইট। ও তো তোর কালোর মধ্যে করবি, তাহলে এটা বোঝা যায় তো না। ফিরোজা হইলে ভালো হইতো, ফিরোজা কালার হইলে ভালো হইতো। স্নিগ্ধা একটা জামা বানাবে, তার মধ্যে ডিজাইন করবে, মানে কয়েক কালারের টুকরা কাপড় দিয়ে আর কি। তো ও ভাবছিল কিনে নিবে, তো আমি বললাম কিনার কি দরকার, এখান থেকে নিয়ে নিতে। আমরা এখানে একটা কাজে আসছি, জামা শিলানোর জন্য আসছে, তো আমি বললাম এখান থেকে নিয়ে নে। তো আমাকে ভিডিও করতে বারণ করছে, আমি কিন্তু তাও মজা করে ভিডিও করে ফেলছি। হয়তো ভিডিওটা দেখলেও আমাকে বকবে। শপিং ব্যাগ উনার, তোরে কাপড় দিছে, তোর ব্যাগও দিতে হইব কে? ভাইয়া রাজশাহীর কিছু খেজুর গুড় অর্ডার করছিল, তো সেগুলো নিয়ে আসছে। আয়ান সেগুলো বাইর করতেছে, আর আমরা দেখতেছি কি কি আসছে। দেখেন গাইস, ফাইনালি আন্টি কোনো কাজ করলো, 1 কাপ চা বানালো অবশেষে। না হলে কিন্তু আন্টি কোনো কাজ করে না। আমি এখানে গড়ি দেখতেছি রাতের কয়টা বাজে, সে এখন চা খাচ্ছে। আর চাটা কিন্তু আমি বানাইছি, আর সেজন্য বলতেছে ও আমি কোনো কাজ করতেছি না। ফাইনালি একটা কাজ করছি, মানে তাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। তুমি খাও। রাতের এখন কয়টা বাজে? তোমরা এখানে বসে বসে মোবাইল টিপতেছ, তাড়াতাড়ি ঘুমাতে যাও। আমি তো ঘুমাতে যাচ্ছি, ভাবলাম তোমাদেরকে একটু শাসন করে আসি। দেখো রাতের কয়টা বাজে, এই গড়ি কই, এই যে দেখো। আমি এখানে ওদের সাথে একটু দুষ্টামি করতে আসছি। আসলে আমিও কিন্তু রাতে ঘুমাই না, ওদের মতো ঘুমাই না বলতে আমাদের ঘুমাতে ঘুমাতে রাতে 3:30 4টা বেজেই যায়। প্রতিদিন এক কাহিনী চলতে থাকে আমাদের। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।